বাংলাতেও আজকে এই তৃণমূল সরকারকে উৎখাত করে মহিলারা যারা এই এত বছর ধরে তৃণমূলের অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে আসবে। এবং বিশেষ করে এসআইআর একটা বড় বিষয়, এবং এসআইআরের পর আজকে যত ময়লা ছিল, যত আস্তে আস্তে করে এই আমাদের ভারতবর্ষে যত ময়লা ছিল, সেই দূষণ ছিল, সেগুলোকে ফিল্টার করার পর আজকে ভোট হয়েছে। এবং ভোটে ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার মানুষের আশীর্বাদ পেয়েছে এসআইআরের পর। এবং বাংলাতেও এসআইআর হচ্ছে, বাংলাতেও এসআইআর হবে। ডেথ ভোটার্সের সংখ্যাও প্রায় 34 লক্ষ পার হয়ে গেছে এবং আরও দেখতে পাবেন। এবং এই পলিউশন চলে যাওয়ার পর বাংলাতেও এই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। তারা ভুল ভাবছে, তার কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই। যারা মনে করছেন তাদেরও বলে রাখছি যে আমি শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করছি এমনটা নয়। আমি যা বলছি সেটা শুনলে তৃণমূলের উপকার হবে। দেখুন, পুরো তাদের বিষয়, তাদের দলের মধ্যে ঘুণ ধরে গেছে এবং সেখানে এরা মাইনরিটিদের কথা বলে মাইনরিটিদের জন্য কোনো ডেভেলপমেন্ট করেনি। তাদেরকে তারা ইউজ করেছে, 30% পলিটিক্সকে, 30% ভোটার্সকে তারা ইউজ করে এই জায়গা অবধি নিয়ে এসছে। কিন্তু মানুষ এবার বুঝে গেছে যে এই 30% এর দায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না এবং এদের কখনো বিকাশ, ডেভেলপমেন্ট কোনো কিছুই হবে না। এই জন্য আজকে তারা আওয়াজ তুলছে এবং তারা আস্তে আস্তে করে সেই তৃণমূলের দলটা থেকে সরতে শুরু করেছে। দুটো বিষয় সামনে উঠে আসছে। আপনি বলবেন যে এসআইআর বাংলায় যেভাবে হচ্ছে, আপনারা তো বিএলএ থেকে ফিডব্যাক পাচ্ছেন, এসআইআর এখনো পর্যন্ত যে পদ্ধতিতে বাংলায় চলছে, আপনারা কি বাংলায় এসআইআর এর প্রক্রিয়া নিয়ে সন্তোষজনক এখনো রেজাল্ট পাচ্ছেন আপনাদের গ্রাউন্ডের? দেখুন, এখনো পর্যন্ত তো এটা বলার বিষয়ের মধ্যে পড়ে না, কারণ নির্বাচন কমিশন যেভাবে করাচ্ছে আমরা সেটা এসআইআর সম্পূর্ণ হলে সেটা বুঝতে পারবো। কিন্তু রাস্তায় আমাদের যারা বিএলএ-2রা রয়েছেন বা অন্যান্য পার্টির বিএলএ-2রা রয়েছেন, তারা যাচ্ছেন এবং বিভিন্নভাবে যেটা সাধারণ জেনারেল পাবলিকদের কাছ থেকে যেটা আমাদের ইন্টারাকশন হচ্ছে, সেটুকুতে বুঝতে পারছি যে তারা এসআইআর করবার জন্য খুব উৎসাহিত এবং যেভাবে ভোট দেওয়ার জন্য তারা উৎসাহিত থাকে, নিজের ভোটাধিকার দেখানোর জন্য, তারা এই দেশের নাগরিক হিসাবে ভোটাধিকার দেখার জন্য যে উৎসাহ দেখাচ্ছে, আমি মধ্যবিত্ত ফ্যামিলির কথাই বলছি, তারা কিন্তু ভীষণভাবে উৎসাহিত যে এসআইআরে তারা নিজেরা ফর্ম ফিল আপ করছে এবং সুষ্ঠুভাবে তারা তাদের ফর্মটা ফিল আপ করছে, কারণ তাদের মধ্যে কোনো ভয় নেই। তারা শির দ্বারা উঁচু করে ফর্ম ফিল আপ করছে, কারণ তারা কখনো ফেক ভোটার্স নয়, তারা কখনো অসাংবিধানিকভাবে অন্য জায়গা থেকে তারা এখানে রোহিঙ্গা বা বাংলাদেশি হয়ে এখানে তারা আসেনি। বিহারে ভোট একটা ম্যাসিভ ভিক্টরি নিয়ে আপনারা এসেছেন, আর যদি বেশ কিছুটা তারা ক্ষতিগ্রস্ত রাজনৈতিকভাবে, তারপরও প্রি পোল, পোস্ট পোল, ডিউরিং পোল কোনো ভায়োলেন্স এখনো সে অর্থে দেশ জুড়ে মানুষ দেখতে পায়। কিন্তু বিহারে বিজয় উল্লাস করতে গিয়ে পশ্চিমবঙ্গে দু জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত। আপনাদের বিধানসভা ভোটের কয়েক মাস আগে এই যে পরিস্থিতি, দিকে দিকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, সেইটা আপনারা সার্বিকভাবে কিভাবে দেখছেন ভোটে যাওয়ার ক্ষেত্রে? দেখুন, খুব দুঃখের বিষয়, আমাদের কোচবিহার জেলায় আমাদের জেলা সম্পাদক শ্রী অজয় রায়, তিনি বিহারের জয় বিপুলভাবে উদযাপন করছিলেন দিনহাটায়, সেখান থেকে পুলিশ তাকে টেনে হিজড়ে নিয়ে গিয়ে তাকে অ্যারেস্ট করলো। আপনারা গতকাল ডায়মন্ড হারবারের মন্দির বাজারে আমাদের মণ্ডল সভাপতি আর জেলা সম্পাদক, আপনারা দেখেছেন রক্তাক্ত তাদের চেহারা দেখেছেন, রাত্রিবেলা আমাদের মিটিং চলছিল এবং তারা শুধু লাড্ডু বিতরণ করছিল, সেখানে উৎসব পালন করছিল, সেই জন্য তাদেরকে এইভাবে মারা হলো। তার কারণটা কি? কারণ হচ্ছে যে বিহারে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, সেই জন্য বাংলায় ভারতীয় জনতা পার্টির কর্মীকে, বিশেষ করে ডায়মন্ড হারবারের জেলায় যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেম্বার অফ পার্লামেন্ট আছে, তিনি নাকি ইউথদের কথা ভাবেন, তিনি নাকি বৃদ্ধাশ্রম তৈরি করছেন, তিনি নাকি স্বাস্থ্য শিবির করছেন, সেইখানে ধরে ধরে তাদেরকে
ভারতীয় জনতা পার্টির লোককে আক্রান্ত করা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাটা এখন কিসে দাঁড়িয়ে আছে। কালকে নরেন্দ্র মোদী সরকার ঠিকই বলেছেন, নরেন্দ্র মোদীজি, যে জঙ্গলরাজ বাংলা থেকে বার করতে হবে, জঙ্গলরাজকে শেষ করতে হবে। বাংলায় তো জঙ্গলরাজ চলছে, সেটা স্পষ্ট হয়ে গেছে। আজকে বিহারে ভোটের সময় বলুন, ভোটের আগে বলুন, ভোটের পরে বলুন, কোনো ঘটনা দেখেছেন? ভোটের পরে কোনো ঘটনা দেখেছেন যে আরজেডিদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের কার্যকর্তাদের উপর মারধর করা হচ্ছে? কিন্তু দেখুন, বিহারে জয় পর সেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকেই আজকে এইভাবে রক্তাক্ত করা হচ্ছে। এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই সরকার গায়ের জোরে আসতে চাইছে এখন থেকে, সেটা স্পষ্ট, এবং সারা দেশ দেখতে পাচ্ছে, নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে, এবং মানুষের জবাব দেবে। প্রতিম ঘোষ তৃণমূল সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রী প্রতিম ঘোষ, তিনি বলছেন যে 2002 সালে ভোটার লিস্টের যে সংযুক্ত তালিকা যাদের নাম উঠেছিল আর এখন কমিশন যে আপলোড করেছে 2002 এর তালিকা, দুটোর মধ্যে ব্যাপক পার্থক্য থাকছে। এই সমস্যা নির্বাচন কমিশনকে জানালেও সেভাবে সমাধান হচ্ছে না, কমিশন কিছু বলছে না, এবং অনেক বিএলওর পরিবার তারাও এই সমস্যায় ভুগছেন। 2002 সালে নাম ছিল কিন্তু কমিশনের দেওয়া যে আপলোড করা লিস্ট তাদের নাম থাকছে না। দেখুন, নির্বাচন কমিশনের ওপর পুরোপুরিভাবে আস্থা রয়েছে। তারা বিহারে সুষ্ঠুভাবে এসআইআর করেছে, কেউ কোনো রকম আওয়াজ তোলেনি, কেউ কোনো রকম প্রতিবাদ করেনি, কারণ যাদের কোয়ারিজ ছিল সেগুলো তারা সম্পন্ন করেছে। এবং বাংলাতেও যদি কারোর কিছু কনফিউশন থাকে, নির্বাচন কমিশনকে তারা চিঠি লিখে জানাবে, নির্বাচন কমিশন নিশ্চয়ই সেটা ঠিক করবে। কাশ্মীরের বেঙ্গালুরু থানা, কাশ্মীরের নওগাঁ থানায় ফরিদাবাদ থেকে উদ্ধার করা 350 কেজি বিস্ফোরক তা রাখা হয়েছিল। গতকাল রাতে আচমকা ফেটে গিয়ে 9 জনের মৃত্যু, 32 জন আহত। এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক যা জানিয়েছে, নাশকতার কোনো বিষয় নেই, পুলিশের বাজেয়াপ্ত করা বাজি ফেটে গিয়ে এই সমস্যা। যেখানে প্রশ্ন উঠে যাচ্ছে যে 350 কেজি বিস্ফোরক একটা থানায় তুলে এনে রাখা হলো, এখানে কি কোনো একটা গাফিলতির অভিযোগ উঠে আসছে না? যা ডিটোনেটর ছাড়া ফাটার কথা নয়, ট্রিগার ছাড়া ফাটার কথা নয়, 350 কেজি বিস্ফোরক ফাটছে একটা থানার মধ্যে, এটা কোনো একটাই কি যাদের দায়িত্ব রয়েছে সরকারের? দেখুন,